নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে আলোচনা করব বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নিয়ে। প্রত্যেকটা মাসেই একটা করে পূর্ণিমা আসে, অমাবস্যা আসে, বা কোনো মাসে দুটো পূর্ণিমা বা কোনো মাসে দুটো অমাবস্যা পড়ে। বৈশাখ মাসে যে অমাবস্যা আসে সেটা তো চলেই গেছে। বৈশাখ মাসে একটি পূর্ণিমা এটাকে বলা হয়, যেটা আসে সেটাকে বলা হয় বৈশাখী পূর্ণিমা। কিন্তু এর একটি নাম, আরেকটি নাম হলো বৌদ্ধ পূর্ণিমা। আগে আলোচনায় আসি কেন এটাকে বৌদ্ধ পূর্ণিমা বলবো। আমরা এই দিন, আমরা জানি বৌদ্ধকে নিয়ে অনেক কিছু জানি, যে শ্রীকৃষ্ণের নবম অবতার হিসাবে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধদেব 29 বছর বয়সে তার যে রাজ সিংহাসন ছিল সেই সিংহাসন ছেড়ে তার সন্তান এবং তার পত্নীকে ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং ৪৯ দিন ধরে বোধগয়ার কাছে একটি অশ্বত্থ গাছের তলায় বসে তপস্যা করেছিলেন এবং তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা যেদিন, সেই দিন, সেই জন্য এই দিনটাকে বিশেষভাবে বুদ্ধরা বুদ্ধ পূর্ণিমা বলে। এবং আমাদের হিন্দুদের পূর্ণিমার তো আলাদা একটা আছেই, পূর্ণিমা হিসাবে আমরা পালন করি, কিন্তু এই দিন খুব বিশেষ স্মরণীয় দিন বুদ্ধদের কাছে। এই দিন তারা বিশেষভাবে পালন করেন। যদিও তাদের হিন্দুদের মতো আচার আচরণ রীতি রেওয়াজ এত কিছু নেই, কিন্তু এই দিন তারা বুদ্ধদেবের মন্দির দর্শন করেন এবং তারা ধ্যান পুজো গিয়ে মন্দিরে এই দিন দেন, দান করেন প্রচুর। যাদের সামর্থ্য আছে, অসমর্থ ব্যক্তিদের এই দিন তারা প্রচুর দান ধ্যান করেন, এটা তারা করেন। এই যে বুদ্ধদেব যে যে রীতি ছিল সেটি হচ্ছে অহিংস এবং ভক্তি, ভালোবাসা। বুদ্ধদের যে উপন্যাস আছে সেটাকে বলা হয় ত্রিপিটক। তিনটে ধাপে রয়েছে বলে ত্রিপিটক বলা হয়। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদেবের কাছে যেমন ভাইটাল ইম্পর্টেন্ট, এই বৈশাখী পূর্ণিমাও কিন্তু হিন্দুদের কাছে, আমাদের কাছে ততটাই ভাইটাল ইম্পর্টেন্ট। কি কারণে? যেহেতু বৈশাখ মাস একটা নতুন শুভ মাস, প্রত্যেকেই আমরা পয়লা বৈশাখের দিন একটা পুজো করি, কিন্তু বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু পূর্ণিমার একটা পুজো আচরণ হয়। অনেকের ঘরে লক্ষ্মী গণেশ পুজো হয়, অনেকের ঘরে নারায়ণ আসে, সেদিন নারায়ণ পুজো হয়। দিয়ে এই দিন সমস্ত সময় এবং গঙ্গা স্নান করে অনেকে। এই দিন গিয়ে গঙ্গা স্নান করে নিজেকে মানে পরিষ্কার শুদ্ধ করে গঙ্গা স্নানের পরে দান ধ্যান করেন। সমস্ত শুভ কাজের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই দিন আমরা পুণ্য করব। কিভাবে পুণ্য অর্জন করব? শুধু পুজো অর্চনা করলেই যে পুণ্য অর্জন হবে তা নয়। পুণ্য অর্জনের জন্য আমাদেরকে অসমর্থ ব্যক্তি যারা আছে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করতে হবে এবং আমাদের কর্মের মানে সমৃদ্ধির জন্য, আমাদের বাড়ির শান্তির জন্য আমাদেরকে কর্মও ভালো করতে হবে। শুধু যে আমি দান ধ্যান করলাম, পুজো অর্চনা করলাম, আমার সমস্ত কিছু ভালো হয়ে গেল, তা কিন্তু কখনোই নয়। কর্মও করতে হবে, পরিশ্রম করতে হবে এবং জীবনের একটা টার্গেট রাখতে হবে যে আমাকে একটা ভালো জায়গায় পৌঁছতে হবে। এবং আমি ভালো জায়গায় পৌঁছলে, ভালো টাকা রোজগার করলে, বা আমি একটা সম্মানের খ্যাতির জায়গায় পৌঁছলে, তাহলে লোকে আমাকে সম্মানও করবে, আমি আমার ফ্যামিলি, আমার সন্তান সবাইকে ভালো রাখতে পারবো। তার জন্য যেমন কর্মটাও জরুরি, সৎকর্ম সেটাও জরুরি, তার সঙ্গে কিছু ভালো কাজটাও জরুরি। আমি কর্ম করছি, কিছু রোজগার করছি, কিন্তু পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছেন বা এমন ব্যক্তিরা আছেন যাদেরকে প্রয়োজন কিছুটা হলেও, তাদের সামর্থ্য নেই, যাদের সামর্থ্য নেই তাদেরকে সাহায্য করার। তাদেরকে যদি সাহায্য করি তাহলে প্রত্যেকটি গ্রহ, কিছু কিছু গ্রহ আছে সেই গ্রহগুলো খুবই সন্তুষ্ট হয় এবং আপনি নিজেকেও ভালো রাখতে পারবেন, অপরকেও ভালো রাখতে পারবেন। এই যে পূর্ণিমার দিন, প্রত্যেকটা পূর্ণিমাতেও আমাদের তন্ত্রক্রিয়া করা হয়। তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হয়। যদিও শুভ কাজ পূর্ণিমাতে সবসময়
একটা শুভ কাজ করা হয়। যাদের ধরুন সন্তান হচ্ছে না, যাদের ধরুন ব্যবসার প্রচণ্ড প্রবলেম, যাদের জীবনে প্রচুর প্রবলেম, কোনো কিছুতেই তারা এগোতে পারছেন না, পড়াশোনা এগোতে পারছেন না, কর্মের দিকে এগোতে পারছেন না, কাজ করছেন এগোতে পারছেন না, জীবনে প্রচুর শত্রু। সেই শত্রু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন শত্রু, অথচ আপনি তার তার বিরুদ্ধে গিয়ে তাকে গিয়ে কিছুই করতে পারছেন না। আপনার করার মতন অবস্থা নেই। শত্রুটা কোথার থেকে আসে? আপনার চাটেই কিন্তু আসে। আপনার যদি সময় খারাপ যায়, সেই সময় আপনার শত্রুটা বাড়বে। এবং আপনার যখন শত্রুটার সময় খারাপ যাবে, শত্রুতা বাড়বে, আপনার কেরিয়ার তারা নষ্ট করে দেবেন। এরকম অনেকের জীবনেই ঘটেছে। সেই ঘটনাগুলো, এই ঘটনা বহুল যে জীবন, সেই জীবনের এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু এই করা হয় এই পূর্ণিমাতে। যারা করাবেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, এসে একটু দেখিয়ে নেবেন। আগে চার্ট না দেখে তো সেগুলোর কাজ হয় না। সেই চার্টগুলো দেখিয়ে নেবেন, তারপরে তার কাজের কথা, কি কাজ হবে, কি হবে, তার সঙ্গে কথোপকথন হবে, তাকে আমি বলবো, তার সঙ্গে আমার কথা হবে, হলে তারপরে সেই কাজগুলো তখন রেডি করা হয়। যোগাযোগ করে নেবেন যাদের প্রয়োজন আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। বুদ্ধ পূর্ণিমা প্রত্যেকের ভালো যাক, আনন্দে কাটুক। নমস্কার।